আগে পারিবারিক জল এবং নোংরা জল পরিষ্কার করা নিয়ে উভয়ের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছিল। তো এই বাড়ির পরিবার চাইছে যে তাদের ফাঁসি হোক এবং ফাঁসির দাবিতেই তারা অনড় আছেন। এই এলাকায় এখনো থমথমে গেছি এই তাপস মান্নার বাবাকে, তার কাছ থেকে এই ঘটনায় তিনি কি দাবি করছেন আমরা জেনে নিতে চাই। আপনার নাম? শান্তি মান্না। আপনার ছেলে তো মারা গেছে, খুবই দুঃখজনক ঘটনা, কিন্তু আপনি কি চাইছেন? চাইছি সেটা আমি শাস্তি তো চাই, আমার স্ত্রী এবার এসে বলে, আমার স্ত্রী তো তাকেও বলতে হবে, সে বলেছে চাপা শাস্তি তো চাই, ফাঁসি আমি হয়ে যায় জানো। বাচ্চা থেকে বড় অবধি আগে কি গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ, গ্রেপ্তার করা হয়েছে। খুনি রক্ত খুনি তো হবে। আপনি কি চাইছেন? ফাঁসি চাই, ওদিকে এখানে থাকতে দেওয়া হবে নি, ওদের ঘরে চাবি সিল করে দিতে হবে। আমার ছেলেকে সারা জীবন নিয়ে গেল কেন এরকম অবস্থায় ছেলেটাকে আমার। প্রিয় দর্শক, সে দেখতে পাচ্ছেন এই যে সেই চেরাকাঠ, এখানে চেরাকাঠটি ছিল, এখান থেকে নিয়ে তুতসীরা আক্রমণ করে এবং তার মাথা ফাটিয়ে দেয় এবং সঙ্গে তার মাও ইনজোর্ড হয়, তার মাথায় সালাই আছে। সেই চিত্র আমরা সরাসরি তুলে ধরেছি নিমতলা থেকে। এবং এই যে কাঠের বাড়ি, এই হয়তো খুব সম্ভবত এই যে কাঠের বাড়ি বা এই যে স্থান, আর সামনে তাদের বাড়ি, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আর এখান থেকেই পাওয়া যাচ্ছে কি সে মালাটা আজ ভোর 3টের সময় মারা গিয়েছে এবং তার ফুল তদন্তের জন্য আমরা পুলিশ এবং পঞ্চায়েতের সামনে ঘটনা বিস্তারিত জেনে নিতে চাইছি। আমরা পেয়েছি রানাপুর বুথের পঞ্চায়েত প্রধান সমর দোলইকে। তো সমর দোলইয়ের কাছ থেকে এই রানাপুরে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম সমর দোলই, আমি রানাপুর 15 নম্বর বুথের পঞ্চায়েত। কি ঘটনার জন্য এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল? এই ঘটনা একটা ছোটোখাটো কেস নিয়ে ওনাদের মীমাংসা সব কিছু হয়েছে। ওরা কোনো পঞ্চায়েত প্রধান প্রশাসন কোনো মানেনি, তার জন্যে ওদেরকে বোঝানো হয়েছে। হঠাৎ রবিবার 14 তারিখ 4:30টার সময় এরকম দুর্ঘটনা ঘটার পর আমাকে জানায়, আমাদের বাড়িতে গেছে, আমি তৎকালীন হসপিটালে পৌঁছাই। তার জন্যে ওর মা বাবারে ডেকেছিল, আমি সব কিছু ওদের দিকে ওখানে থেকে পরিষেবা দিচ্ছি। বর্তমান আজকে সকাল 7টা বাজে তখন মারা গেছে, খবর এসে আমি এখানে রয়েছি। আমার একটাই কথা, দোষী শাস্তি পাও, যে মারা গেছে তাদের হয়ে প্রশাসন পুরোটাই দেখভাল করবে, আমার এইটাই অনুরোধ। যে মারা গেছে তার নাম কি? তাপস মান্না। আর যে মেরেছে তার নাম কি? মধুবাগ। ঘটনাটা খুব সংক্ষেপে বলুন, যে কী কারণে যে একটা জীবন আজকে শেষ হয়ে গেল? কারণ বলতে একটি ওদের মানে জায়গার মধ্যে একটা সত্যি নিয়ে গণ্ডগোল, তাহলে কেস কাচারি হয়েছিল। তাতে কি আপনার কাছে গিয়েছিলাম, আপনি বসেছিলেন? সমাধানও করে দিচ্ছি, কিন্তু সমাধানের কোনো কাজ হয়নি। থানা পর্যন্ত মিলছেল করে দিচ্ছে, ওরা মিলছেলও মানেনি। তারপরে কি এমন হলো যে একটা জীবন আজকে শেষ হয়ে গেল? জীবনটা নিয়ে এটা বড় অপরাধ, এটা ওদের উচিত হয়নি, ওকে বোঝাতে পারত, বোঝানো দরকার ছিল। এইভাবে একটা অসহায় মানুষকে মারাটা নির্লজ্জ ব্যাপার, এটা উচিতজনক ব্যাপার নেই। আমরা এই মুহূর্তে রানাপুরের পঞ্চায়েত প্রধান সমর দোলইয়ের সঙ্গে সবিস্তারে বিষয়টা জানলাম। যে সমরবাবু বলছেন যে একটা জীবন শেষ করা কখনোই উচিত নয়, এবং তিনিও দাবি করছেন যে প্রশাসন থেকে তার যথাযোগ্য শাস্তি হোক। শ্যামাপদ প্রামাণিক, ইন্ডিয়ান নিউজ, কলকাতা, রানাপুর।